ফাইনালি দেখো কাজ বাজ করে কাল কি অবস্থা, এই যে মলমটা দেখালাম, তো তোমাদের ঘড়িটাও দেখাবো। তো কটার সময় আমি খেতে বসেছি, এত যন্ত্রণা পাচ্ছি না। তো এইদিকে খাবারে ছিল ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, তোমরা সবাই জানো আমি এটা খেতে ভালোবাসি, এটা রয়েছে। আর ছিল সামান্য পরিমাণে ডাল, পাঁপড় ভাজা আর ফুলকপি আলুর তরকারি। তো এইটাই ছিল খাবারের মেনুতে। তো এটাই খেয়ে নিয়েছিলাম। তো টাইমটা তোমরা দেখে নাও। ফাইনালি দেখো বাবানের জুতো চলে এসছে। তোমাদের বলেছিলাম বাবানের জুতোটা কেনা হয়নি, তো এখানে ওখানে ফেলে না, এক জায়গায় রাখো ঠিক করে। আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো, এই যে সমানে ব্যথার মলম দিচ্ছে। এই যে বাবা এসছে আমাকে দেখতে। তো জুতোটা দেখাও বাবান সবাইকে। তোর কাকাই দিয়েছে জুতোটা, ভালো হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তো টাটা করে দাও সবাইকে। ওর বাবা কিনে দিয়েছে, দেখো শরীরটা আমার একদমই ভালো নেই। বাবা ওষুধটা দেখা, আমার ওষুধটা ফার্স্টে দেখা, এখানেই দিয়ে গেছে। এই তো, এই যে ঘেটি ঘোরাতে পারছি না, অবস্থা খুব খারাপ কাজ বাজ করে। বিস্কুট, দুধ আমাদের বিড়ালের, হ্যাঁ ওদের লাগে। নিমকি, নিমকি এটা বিভৎস ভালো খেতে, বল নিমকিটা খুব ভালো, হেবি সুন্দর। এই যে একটা বড়, অনেক বড় মুড়িটা আমার লাগে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো আমি বেশিরভাগ মা ছাতু দিয়ে মুড়ি খাই, আবার এই সন্ধ্যের টাইমটাও আমি মুড়িই খাই, ভালো লাগে। বেশি মানে তেল তেল জাতীয় খেলে পেট ব্যথা। আর এইটা আমি অনেক দিন ধরে বলছিলাম খাওয়ার জন্য, আমার এটা খুব খেতে ইচ্ছা করছিল। তো দাদাভাই কিনে দিয়েছে, দেখো কিনে রুদ্রকে দিয়ে পাঠিয়েছে। এটা কি বাবা? ও গজা, এটাও আমার ফেভারিট। গজাগুলো ওই আগের মতো টেস্ট নেই, কিন্তু না, আগের মতো টেস্ট না হলেও আমার এই মিষ্টি জিনিস খুব ভালো লাগে। কেক, গজা, আমার এগুলো খুবই ভালো লাগে। আমি জানি না, আমার এগুলোর ওপরে খুব মানে খুব দুর্বল আমি, এগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো খেয়ে তারপর ওষুধ খেয়ে, মানে কিছু খাই, খেয়ে তারপর ওষুধ খাবো। দেখো এখন কটা বাজে, দেখতে পাচ্ছ। তো রাত্রের খাবারে ছিল ডাল, ফুলকপি আলুর তরকারি, ভাত, তো একই খাবার। তো আশা করি মুখ দেখে বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। এত পরিমাণে কাজ করলে, যতটা পরিমাণে আমি কাজ করি, প্রচুর মানে প্রচুর খাটনি হয়। তো জানো একদমই নোংরা পছন্দ করি না, করতে পারি না, মানে পছন্দ করি না, আর ভালোও লাগে না। শরীর ভালো থাকলে আমাকে কেউ রুখতে পারবে না। বাবানের বাবা আমাকে বারবার, বাবান দেখো খাচ্ছে নিজে বসে, বাবানের বাবা বারবার করে বলেছিল আজকে এত কাঁচা কেচো না, তোমার আজকে কোমর ব্যথা করবে। কোমর তো ব্যথা হয়নি, হয়েছে ঘেঁটি ব্যথা, ঘেঁটি নাড়াতে পারছি না। ওষুধ খেলাম, তোমরা দেখেইছো, জানি না কতদূর কি হবে, ঘেঁটি নাড়াতে পারছি না, ঘেঁটি নিয়ে খুবই সমস্যা হচ্ছে। ওষুধ খেয়েছি। তো 12টা বাজতে যায়, বাবান আর আমি কিন্তু ঘরে একা। তোর বাবা বাইরে রয়েছে, ওর বাবা বন্ধুদের সাথে রয়েছে, একটু আনন্দ করছে, বসে গল্প আড্ডা দিচ্ছে, ঘুরতে গেছে। তো আমি আর বাবান ঘরে। আমার সত্যি বলছি খুব একটা ঘোরাঘুরি পছন্দ হয় না, আগাগোড়াই। তোমরা দেখেছো পুরীতে যে গেছি, নামেই গেছি, একটু বেরোয়নি বাইরে, একটুও না। তো যেদিন বেরাবো ভেবেছিলাম সেদিন বৃষ্টি হয়েছে। আর ঘোরাটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, যারা খুব ঘুরতে ভালোবাসে তাদের জন্য ঘোরাটা। তো এমনি টুকিটাকি বাইরে একটু আধটু গেলাম ঠিক আছে, কিন্তু ওই ঘোরা আমাদের জন্য না। তো যাই হোক, এই ঘরেই বসে আছি। আজকে পঞ্চমীটা এরমভাবেই কাটলো, কাল ষষ্ঠী, কাল কীরকম কাটছে অবশ্যই তোমাদের জানাবো। তো চলো শুয়ে পড়ি। ওষুধ খেয়েছি তো ঝিমঝিম লাগছে, মানে ব্যথার ওষুধ খেয়েছি, এতটাই ঘেঁটি ব্যথা, ঘেঁটি ঘোরাতে পারছি না। তো অবশ্যই কালকে জানাবো কি হলো, কমলো কি না।
তো চলো তো টাটা। সকাল সকাল দেখো প্রস্তুতি নিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করাবো, পরিষ্কার করব। তোমরা আগেই দেখেছো পরিষ্কার করতে পারিনি। তো কাল কিন্তু ফার্স্টেই বলি শনিবার ছিল, শনিবার আমাদের নিরামিষ হয়। তো সকাল সকাল দেখো প্রভুদের জায়গা সব চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি, মোছামুছি করে নিয়েছি। তো কেমন হয়েছে পুজো দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটু চিড়ে মিষ্টি লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। তো আমাদের প্রভুদের বস্ত্রটাও চেঞ্জ করিয়েছি। তো এটা এই কালারের বস্ত্র এবার নিয়ে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পুজো দিয়ে দিয়ে ফাইনালি সকাল সকালই আজ হয়ে গেছে পুজো দেওয়াই কাজ ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ। তো তো কাল যা হয়েছিল ঠাকুরের আশীর্বাদে আজকে আর ঘেঁটিতে কোনো প্রবলেম নেই। ওই পর্দা মানে ঠাকুর ঘরের ওই পর্দাটা চেঞ্জ করতে গিয়ে ঘেঁটিতে লেগে গেছিলো, ঘেঁটি আর ঘোরাতে পারছিলাম না, অবস্থা খুব খারাপ। যাই হোক বাদ দাও, এখন ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। এই দেখো টক দই নিয়ে নিয়েছি, টক দই খাবো। বাবানও তাই খেয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, এই পুজো দিয়ে উঠেই খেলাম। তো ভিডিওটা যদি আমার প্রভুদের সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। ষষ্ঠীর সকালটাতে এই দিয়ে শুরু করলাম, সন্ধ্যেয় কী হবে জানি না, অবশ্যই যা হবে তোমাদের সাথে সবই শেয়ার করি। তো এটাও শেয়ার করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।